পাতলা পাতলা ঝোল খেতে এখন ভালো লাগবে। ধনে পাতার লেয়ারটা একদম তরকারিতে সেন্ট আলাদা হয়ে গেছে। আজকে বন্ধুরা বানাবো চারাপোনা মাছ দিয়ে আর সজনের ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল ঘরোয়া স্টাইলে, আর অল্প মশলা দিয়ে বানাবো। আর গরম তো পড়েই গেছে, তো অল্প মশলা দিয়ে পাতলা ঝোলটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। কেমন লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের উপরে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেবো। হলুদ গুঁড়ো, লবণ, হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মাখিয়ে নেবো। সজনের ডাঁটা আর আলু কেটে নেব। প্রথমে আলুটা কেটে নেব। আলুটা আমি লম্বা লম্বা করেই কাটবো। কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম। এখন আমি দিয়ে দেবো সজনের ডাঁটা আর আলু, যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। এবার কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। এখানে জিরে বাটা আছে, দিয়ে দেবো। এখানে এসে একটা টমেটো কেটে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেবো। আর নিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা কালার হবে। এবার মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব আলু আর ডাঁটার সঙ্গে। আমি অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা দিয়ে আলু ডাঁটার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। আর এই ঝোলটা আমি একটু পাতলা পাতলা করবো, তাই জলটা একটু বেশি দেবো। ভালো করে একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে নেব। ঝোল টকবক করে ফুটছে, আমি এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আমি আবার একটু চাপা দিয়ে দেবো। এখন আমি চেক করে দেখবো আলুটা গলেছে কিনা। আলুটা একটু বাকি আছে সেদ্ধ হতে, আমি আবারও চাপা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। আমি ঝোলটা এরকম রাখবো। এখন নামিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও একটু গাঢ় করেও নামাতে পারো। আলু আর সজনে ডাঁটার পাতলা ঝোল তো হয়ে গেল। রুই মাছের তরকারিতে আমি নামিয়ে নিলাম। গরম, হেবি সুন্দর হয়েছে জানো খেতে। দারুণ হয়েছে খেতে। গরম পড়ে গেছে, এরকম পাতলা পাতলা ঝোল খেতে এখন ভালো লাগবে। ডাঁটা ধনে পাতার লেয়ারটা একদম তরকারিতে সেন্ট আলাদা হয়ে গেছে। মাছ